যারা সাপোর্টে টিকে রয়েছে লাইক সিয়াম টুয়াম অ্যান্ড বরবাদ যাদের কাছে ফুল রোস্টার লক্ষ্য করা যাচ্ছে সেখানে নিলয় গেমিংরা দুটো প্লেয়ার নিয়ে এত কনফিডেন্টের সাথে আদৌ শেষ ফাইটটা কমপ্লিট করতে পারবে কিনা ফাসিন তোমার কি মনে হয়? আই থিঙ্ক সো সেখানে পারার সম্ভাবনা কম, কারণ গেমিং সিয়ামদের কাছে 4টি ম্যান পাওয়ার এন্ড ক্রুল ইজ দেয়ার। সো সেখানে নিলয় গেমিং, ও মাই গড হোয়াট আ শট দ্যাট ওয়াজ! ইন অ্যান ইনস্ট্যান্ট প্রথম রেড নাম্বার দিয়ে নকটন বের করলেন, ওয়ালের একের পর এক চার্জ করা হচ্ছে, একটা স্কাইলার দরকার এই মুহূর্তে, বাট সেই স্কাইলারটি দিতে পারলেন না, বাট আবারও নকটন বের করে ফেলবেন। আরেকটি যা শট নিডেড, বাট ওয়ালগুলো ব্রেক করতে হবে, টিমমেটের একটা আলটিমেট পুশ পাচ্ছি না, বাট নিলয় গেমিং সেখান থেকে ভালোভাবেই বেঁচে আছেন। বাট গেমিং সিয়াম সারপ্রাইজিংলি নিলয় গেমিং দিক থেকে তাকানোর কারণে সেদিক থেকে ব্রোরা মাঝখান দিয়ে তাদের দুইটা প্লেয়ার লুফিয়ে নিয়েছে। এন্ড এই মুহূর্তে ব্রোদেরকে বেশি স্ট্রং দেখতে পাচ্ছি, একের পর এক চার্জ করা হবে। ক্রুল গেমিং উইল বি হ্যাভিং এ ভেরি ভেরি বিগ প্রেসার, বাট ওয়ালে চার্জ করে বেশিক্ষণ আর বাঁচতে পারবেন না, সেফ গার্ডার থাকতে পারবেন না। সেখানে স্কাইলার ব্যবহার, বাট ওপেন ফিল্ডে পড়ে যাবেন, সার্কেলের বাইরেই নকডাউনটা হতে হবে। এন্ড এই মুহূর্তে ইজি বুইয়া উই ক্যান সে ফর টিম ব্রো এন্ড বিআরডি অর ব্রো, আই ডোন্ট নো, বাট সেখান থেকে এই দলটার কাছেই বেশি চান্স। এন্ড শেষ শটটি বাশাক থেকে আই থিংক সো ছিল, এন্ড বাইশাক সেখান থেকে কিলটা নিয়ে ফেলবেন। লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফর দ্য গেমিং সিয়াম, এন্ড দ্য লাস্ট শট ফ্রম দ্য বাইশাক, এন্ড দ্য booyah goes to team BRD or bro, I don't know, বাট তারা খুবই অসাধারণ খেলেছে ম্যাচটা নিজেদের। বাট তার ডমিনেশন দেখানোর জন্য তিনি ব্যস্ত উইথ দ্য 14 এলিমিনেশন পয়েন্ট। বলছিলাম এটা একটা বিগ ম্যাচ হবে, মনস্টার রূপ ধারণ করতে চান, লং ডিস্টেন্স থেকে স্নাইপিং চার্জ ব্লেড কনফার্ম হবে। রেড হকস দে আর অলসো ফুললি শাট ডাউন, লাস্ট টু 3 টিম অ্যান্ড একেবারেই সেকেন্ড ম্যাচের শেষ মুহূর্ত উইথ 45% রেশিও যার কাছে রয়েছে ইলেকট্রো, সেই টিমটি এখন একটা বিগ ম্যাচ শেষ করার জন্য যেমন আগ্রহ দেখাবে ঠিক তেমনটাই সিয়াম টুয়ামদের এই ম্যাচের সুযোগ আছে। আমি রোস্টারদের কথা বলবো, অবশ্যই হেড টু হেড ফাইটের জন্য দুটি টিমই যথেষ্ট ক্যাপেবল, বাট অ্যাভেঞ্জার্স খানিকক্ষণ আগের সেই ডমিনেটিং টিমকে নিয়ে আপাতত চিন্তার যথেষ্ট কারণ আছে, কারণ প্লেসমেন্ট ওয়াইজ তারা যথেষ্ট স্প্লিট হয়েছেন, দুটো প্লেয়ার নিয়ে এইম বট তারা ওয়েট করছেন। অ্যান্ড অ্যাভেঞ্জার্স মাস্ট বি এইরকম একটা প্লেস থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে, অন্তত সেকেন্ড পজিশনের জন্য লড়াই করা যেতে পারে। লাস্ট প্লেয়ার মাহিন যাকে ড্যামেজ দেওয়া হচ্ছে, অ্যান্ড জোনের ড্যামেজ এই প্লেয়ারটি কনফার্ম হতে বাধ্য হয়েছে। লাস্ট টু টিম ইজ দ্য টিডব্লিউ সিয়াম টুয়াম ভার্সেস ইলেকট্রো, লং ডিস্টেন্সের ফাইট আরো একবার সাইকোর দখলে, অ্যান্ড একের পর এক চার্জ। আই ডোন্ট থিংক সো সিয়াম টুয়াম এত সহজে ফাইট অ্যাভয়েড করবে। ইজ অবভিয়াসলি, এন্ড ইলেকট্রো যে টিমটাকে আমরা ভেবেছিলাম যে ম্যাচে কামব্যাক দিতে পারবে না, গল্প লিখতে পারবে না, সেই টিমটি কামব্যাক দেওয়ার চেষ্টায় আছে। বাট গেমিং সিয়াম আর ইন আ গুড ও মাই গড, বিরাস has done a good job, বাট না শেষ নাচাটা আর নাচা হলো না ইলেকট্রোদের। এন্ড গেমিং সিয়াম gets the booyah of today's second number map of প্লেয়ার হয়ে তিনি ফাইট অ্যাভয়েড করছেন না, ইট মিনস তার কনফিডেন্ট লেভেল যথেষ্ট হাই। এবার শর্ট রেঞ্জের নেজাদ একটি প্লেয়ারকে পয়েন্ট করেছে, ইটস দ্য রিবনস আর্মি, অ্যান্ড ইয়াসা অ্যাট লাস্ট প্লেয়ারকে এলিমিনেট করে আরো একটি টিমকে গুড বাই জানাতে হবে আজকের দিনের তৃতীয় ম্যাচে, অ্যান্ড ইটস নন আদার দ্যান রিবন আর্মি। লাস্ট টু 3 টিম ইলেকট্রো, আনসু ওয়াইটি অ্যান্ড রেড হকস। লেটস সি আজকে শেষ ম্যাচের শেষ মুহূর্তের কথা বলবো, তৃতীয় ম্যাচের শেষ মুহূর্তেটা আসলে কেমন যায় এই টিমগুলোর। ইলেকট্রোকে নিয়ে খুব বেশি ভরসা তো পাচ্ছি না, বাট আনসু ওয়াইটি অ্যান্ড রেড হক মুখোমুখি দুটো মনস্টার, এবার মুখোমুখি ফাইটে জড়িয়েছে, হেড টু হেড ফাইট। থ্রোয়েবল দুপাশ থেকেই যাচ্ছে থ্রু, বাট একের পর এক এই থ্রোয়েবলের ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। খানিকটা আনসু ওয়াইটিটা ভালো ড্যামেজ ফেস করেছে, এবার শর্ট রেঞ্জে এগিয়ে যাবেন, আরো একটা চার্জ, আরো একটা থ্রোয়েবল। নোপ, নেজাদ এত সহজে হার মানবেন না, তিনি আর্সেনালের মধ্যেই কিন্তু একের পর এক গুলো চার্জ করে যাচ্ছে। 16 এলিমিনেশন পয়েন্ট, এবার কোনোভাবেই হয়তো বা আনসু ওয়াইটিদেরকে বাঁচাতে পারবে না, যদিও কনফিডেন্ট খানিকটাও লুজ করে ফেলে। রেডক্স জানেন যে এরকম এলিমিনেশন পয়েন্ট থাকা সত্ত্বেও কিভাবে টিমদেরকে ছিনিয়ে নিতে হয়, তাদের কাছ থেকে বুইয়া ছিনিয়ে নিতে হয়। বাট মুখোমুখি ফাইটে দুটো টিম যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়ছে, লাইক এখন পর্যন্ত কোনো টিমের কাছে আমরা প্লে লুজ হতে দেখিনি। রেডক্স প্রথম প্লেয়ার ব্লেডকে হারাবে, একটা স্তম্ভ ভেঙে গেল বলা যেতেই পারে। যদি কনফার্ম হয়ে যায় তবে এইটা তাদের রাশারে ভালো প্রেশার, ও সেক্ষেত্রে আনসু ওয়াইটিও প্রেশার ফেস করছেন। 3টি প্লেয়ার এবং লাস্ট প্লেয়ারকে এলিমিনেট করা হয়েছে, এন্ড ইটস দ্য ইজি বিজি বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম রেড হকস। ওয়াও, কনগ্রাচুলেশনস রেড হকস, ওয়াও নাইস ম্যাচ। বুঝতে পারেনি এবার শর্ট রেঞ্জে আরো একবার ফাইটে যদি জড়িয়ে যায় তবে সেই ক্ষেত্রে রেড হকসকে টক্কর দেওয়ার জন্য কোন টিম এগিয়ে আসবে আই ডোন্ট নো, বাট ইয়াস এইমবট আরো একটি টিমের স্বপ্ন ভেঙেছে। আনসু ওয়াইটি দে আর অলসো শাট ডাউন। লাস্ট টু টিম নিলয় গেমিং এর বিদায়, ইটস রেড হকস ভার্সেস অ্যাভেঞ্জার্স। তো মুখোমুখি রয়েছেন ফাইটে 4v4 সিনারিও, দুটো টিমের কাছে রয়েছে ফুল রোস্টার, ফাইট কমপ্লিট করার সিনারিও তৈরি করার দুটো টিমের কাছেই সুযোগ আছে। সো ইজি পিজি বুইয়ার জন্য আসলে এগিয়ে যাবেন তবে কারা, বাট এবার খানিকটা ঘুরে যাওয়ার চেষ্টা রেড হকসে, তারা জানে
এই জোনটা ক্যাপচার করতে হবে। এইমবটের একের পর M60 চার্জ গুলো খুব বেশি ড্যামেজ তো দিতে পারেনি, বাট রেড হক্স তারা থ্রোয়েবল গুলো চার্জ করছে একের পর এক থ্রোয়েবল, এন্ড রিভিলকে ডাউন করা হবে প্রথমেই। ইয়াস, তাদের লং ডিস্টেন্সের সাপোর্টার ভেঙে দেওয়া হয়েছে। এবার শর্ট রেঞ্জে নেজাদের অ্যাগ্রেশন, আরো একটা চার্জ এন্ড থাইলং তিনি অলরেডি ফ্লিকারের উপর যে প্রেশারটা দিয়েছে এটা খুব বেশি প্রেশারে ফেলবে না, কারণ অলরেডি 3টি প্লেয়ার 4টি প্লেয়ার, এন্ড ইটস এ বুইয়া মোমেন্ট ফ্রম দ্য সাইড অফ টিম রেড হক্স। ওয়াও, what a successful booyaka! আছে একটা সাইডেও আছে তাদেরকে মারা সমান হয়। যেটা বলছিলাম যে আসলে নিলয় গেমিংদেরকে ডমিনেট করা পসিবল না, তাদের জায়গা দখল করে ফেলেছে রেড হক্সরা, বাট পিছু থেকে আক্রমণ করার জন্য ফুললি কিন্তু প্রস্তুত থাকবে ইলেকট্রোরা। বাট ইলেকট্রো আর ইন আ রিলি ব্যাড পজিশন, তাদেরকে বের হতে হবে। বাট পিছে থেকেও শট আসতে পারে। আনসুদের 3টা ম্যান পাওয়ার আরএচকের এই ম্যাচে বুইয়া করার চান্সেস সব থেকে বেশি। বাট সেই জায়গা থেকে আনসুরা যদি চায় একটা থার্ড পার্টির অ্যাটাক করতে পারে, বাট দেখা যাক সেই থার্ড পার্টিরা কি পারফেক্টলি দিবে কিনা। আনসুদের কাছে অতটা লুটস নেই বিকজ অফ তাদের ম্যান পাওয়ার আবার রিকল হয়ে এসেছিল, যার কারণে কিন্তু একটু খানিকটা ম্যান পাওয়ারের লুটস গুলি কম। বাট সেখান থেকে রেড হক্স এর কাছে ভালো একটা এলিমিনেশন আছে, ভালো একটা লুটস আছে, কনফিডেন্স লেভেল ইজ অন আনাদার লেভেল, বাট কাফি আছে সেখানে আরএচকের কাছে। সো সেই জায়গা থেকে একটু খানিকটা ভয় ভীতিতে থাকলেও থাকতে পারি যে কাফি যাতে এসেছে একটু খানিকটা অন্যান্য 3টা প্লেয়ারের উপর প্রেসার পড়ে যেতে পারে, বিকজ অফ উই অল নো যে আসলে ব্লেড, দেন নেজাদ, কুটুস এন্ড ফ্লিকার যেই পরিমাণে অসম লেভেলের গেম প্লেতে কাফি অতটুকু দিতে পারে না। হি ইজ আ ব্যাকবোন অফ দ্য টিম। সে মোটামুটি এভারেজ সেখান থেকে খেলতে পারে, বাট সেখান থেকে অ্যাজ আ রেজাল্ট দেখা যাক যে কাফি থাকা অবস্থায় সেখানে আরএচকে আসলে কেমন কামব্যাক দেয়। একটা টাইমে কাফি ওয়াজ আ রিয়েলি গ্রেট প্লেয়ার, বাট রিসেন্ট টাইমে কাফি অনেকটা ডাউনফলের শিকার হয়েছে। ভাই বিগ ব্রাদার হিসেবে ভাই কাফি পুরো টিমটাকে অ্যাজ আ লিডার হিসেবে খুবই সুন্দর করে গুছিয়ে রাখে, যেমন ব্লেডের কান্না সেখানে মুছে দিচ্ছিল, আমি দেখতে পাইছিলাম একটা ক্লিপে। বাট আপাতত দেখতে পেলে রেড হক্স সেখান থেকে আছেন 21টি এলিমিনেশন, সেখান থেকে তাদের কাছে আছে, বাট ইজি পিজি একটা বুইয়া সেখানে দরকার আছে। বাট রেড হক্স ট্রাই করবে নিজেদের বেস্ট একটা মুভমেন্ট দিতে, নিজেদেরকে ভালোভাবে এগিয়ে রাখতে। বাট বুইয়াটা কি আসলে নিতে পারবে গোলটু তোমার মনে হচ্ছে? I don't know, but ফুল রোস্টার আছে বিশ্বাসটা তো রয়েছে, এবং অপোনেন্ট হিসেবে যারা আসলে রয়েছে ইলেকট্রো, আনসু, এই দুটো টিমের কাছেও যথেষ্ট পটেনশিয়ালিটি আমরা শুরু থেকে দেখছিলাম। আই ডোন্ট নো, যদি বুয়া চলে আসে তবে এটা একটা ভালো ব্যাপার অবশ্যই, বাট ইয়াসা একটু হলেও অ্যাডভান্টেজে থাকবে। রেড হক্স 43% রেশিও রয়েছে টিমটির কাছে। একটা থ্রোবলের চেষ্টা, কাফি থ্রোবলটা চার্জ করেছেন, এবং এখন পর্যন্ত ইলেকট্রোর কথা যদি বলি, তারা খানিকটা চুপটি করে বসে আছেন, তারা সুযোগ সন্ধানী, তারা অপেক্ষায় আছে কখন ফাইটে জড়াবেন আনসু ওয়াইটি অ্যান্ড রেড হক্স। সেই ফাইট থেকে সুযোগ কিভাবে বের করে নেওয়া যেতে পারে সেটার অপেক্ষায় বসে আছে ইলেকট্রো। অ্যান্ড সত্য কথা বলতে রিফাতের এই যে কম্পাউন্ড ধরে খেলায়, কম্পাউন্ড ধরে প্রেশার ফেস করানো, এটা রেড হক্সের জন্য আজকের দিনে আরো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ কোনোভাবেই রিফাতকে তো লক্ষ্য করা যাবে না, বাট যে থ্রোয়েবল গুলো যাচ্ছে এগুলো কিন্তু রেড হক্সের একেবারেই মধ্যখানে গিয়ে পড়লে বিপত্তি। এটা তখন উইথ 21 এলিমিনেশন পয়েন্ট তারা যথেষ্ট পয়েন্ট কালেক্ট করেছে, পজিশনেও 7টি পয়েন্ট পেয়ে যাবে। বাট এবার প্রশ্ন হলো তবে বুইয়াটা কি সিকিউর করতে পারছে কিনা। প্রিভিয়াস ম্যাচে আমরা প্রায় 30+ পয়েন্ট কালেক্ট করতে দেখেছিলাম রেড হক্সকে, আজকের এই ম্যাচ তো 40 ক্রস করে নিবে আই গেস, যেভাবে তারা খেলছেন। এবং অলরেডি ইলেকট্রো ফাইটে এঙ্গেজড হয়েছে, আনসু ওয়াইটিরা একেবারেই চুপটি করে বসে আছে, একের পর এক চার্জ, একের পর এক থ্রোবল, এবং সেই ক্ষেত্রে আনসু ওয়াইটিরা চুপটি করে থাকলেই পারতেন, কেনই বা সেখানে ফাইটে যুক্ত হতে গেলেন। এবার খানিকটা নজর চলে গিয়েছে আনসু ওয়াইটিদের দিকেও, এবং দুপাশের ফাইট একসাথে ফেস করতে হবে টিম ইলেকট্রোকে। লেটস সি একটা বিগ ম্যাচ ঠিক কোন টিম বের করতে পারে। বাট প্রশংসার কথা যদি বলতে হয় তবে 3টি টিমই প্রশংসনীয় খেলছেন আজকের এই পঞ্চম ম্যাচে এসে। শেষ ম্যাচ হয়তোবা খুব একটা ভালো যাবে না, সেই প্রত্যাশা নিয়েই আজকের এই ম্যাচটাকে পুরোপুরি দমে শেষ করতে চান, সফলভাবে শেষ করতে চান। ফাইট অলরেডি এঙ্গেজড হয়ে গেছে, এবং এই মুহূর্তে আমরা একটা বুইয়ার টিম খুব দ্রুত দেখতে পাবো। ইয়েস অবভিয়াসলি, এন্ড সেই জায়গা থেকে নিজেদেরকে অনেক বেটার ভাবে তারা এগিয়ে রেখেছেন। সামনের দিকে প্লেয়ার্সও আছেন, অ্যাটাকগুলো করছেন। নকজন বের করতে ইলেকট্রো থেকে রোমান নেবেন, নকজন আর চার্জ একটি আসবে, বাট লেফট টু দ্য হ্যান্ড সাইডেও কিন্তু কিছু প্লেয়ার্স অ্যাটাকটা দিতে চাইবেন। বাট সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে 3টি জাস্ট টিম, বাট 2টি টিমে আমরা কিন্তু লুকিয়ে ফেলবো। বাট ইলেকট্রো গেট সাইডে যাও, সামনে যাবে, রেড হক্স অ্যাটাক করবে, নকজন বের করতে চার্জ করাবে, আর সুদের বস্টার, ও মাই গড কুটুস, দ্যাট ওয়াজ আ ব্যাং হেডশট ফ্রম ইউ মাই বয়। বাট নেজাত যাবে সামনে, অ্যাটাকের উপরে অ্যাটাক, লাস্ট ম্যান স্ট্যান্ডিং না, লাস্ট 2 ম্যান স্ট্যান্ডিং ফর আনসু। আনসু পারবেন কিনা সেখানে কাম ব্যাক দিতে পারবেন না, চেষ্টাটা হলো না। কুটুসের শেষ শট, and the Booyah goes to team ready. Red Hawks and Kutus, the most
কথা বলছে উইথ দ্য 4v4 রোস্টার খেলবেন ইলেকট্রোর এগেইনস্ট ফার্স্ট শট আরমান ডাউনটা নিবেন হিমনের ডাউন হওয়া এখন একেবারেই চলবে না তিনি একজন চমৎকার স্নাইপার প্লেয়ার স্নাইপার অ্যাথলেট তিনি লং ডিস্টেন্স থেকে যথেষ্ট ভালো স্নাইপিং চার্জে টিমকে উপহার দেয় এবং হিমনের প্রয়োজনটা এই মুহূর্তে টিমে অনেক বেশি এবং আমার মনে হয় হিমেল যেরকম সাইলেন্ট হয়ে গিয়েছিল পাথর হয়ে গিয়েছিল আর কিছুক্ষণ পাথর থাকলে তিনি সেকেন্ড পজিশন পেয়ে যাবেন এবং এই মুহূর্তে শর্ট রেঞ্জের শুভ 9x M590 ইউজেসটা আরও একবার দেখানোর চেষ্টা করবে চারপাশে M590 ইউজেস এবং এত বেশি ইউজ করা হচ্ছে এই গানটা আমি জানি না যদি বাই এনি চান্স গ্যারিনা পরবর্তী আপডেটে এই গানের পাওয়ার কমিয়ে দেয় তবে কি হবে অ্যাথলেটদের তারা কি ডিপেন্ডেবল হয়ে গেল কিনা এই গানের প্রতি কারণ এটা হওয়া উচিত হবে না একেবারেই প্রত্যেকটা গান ইউজ করতে হবে বাট লাস্ট মুহূর্তের ফাইট ইলেকট্রো দুটো প্লেয়ার লুজ করেছেন লাস্ট মোমেন্টে আরও একটা চার্জ যাবে টিম রোস্টেড গেমিং এর পক্ষ থেকে এবং ইয়াস ইলেকট্রোকে একেবারেই দাঁত ভাঙা জবাব দিয়েছেন তারা তিনটি প্লেয়ার ব্যাক টু ব্যাক লুজ করেছে ইটস লাস্ট 4v1v1 সিনারিও ওকে দ্য লাস্ট মোমেন্ট রেড হক্স দেরকে হারিয়ে ফেলেছি আমরা আগে ইলেকট্রোর কাছে ওয়ান প্লেয়ার বাট রোস্টেড গেমিং গট টু ম্যান সার্ভাইভিং সার্কেল এন্টার করতে হবে বাট রাইট সাইডে প্লেয়ার বিরাজ হ্যাভিং আ পুশ বাট এই মুহূর্তে সামনে থেকে প্লেয়ার্স আসবে মেডিকেট করতে হবে পারবেন কিনা মেডিকেটটা করতে হাতে কোনো শর্ট রেঞ্জের গান নেই যেটা কিন্তু বিরাজকে একটা বড় সড়ো ডিফিটমেন্টের শিকার হতে বাধ্য করবে বাট সামনে আসবে পিনাল্টি 7 সেকেন্ড বিথা আর গেল না আর মানেন এই কিলটা দিয়ে ফেলবে ভাই দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড বুইয়া আমার মনে হচ্ছে যদি বিউ বা আরজি করে ইটস টোটালি আনএক্সপেক্টেড যে এই দুইটা টিম এখনো বেঁচে আছে আই ওয়াজ থিংকিং যে রেড হক্স অর গেমিং সিয়াম উইল বি গ্যাদারিং দ্য বুইয়া বাট লাস্ট মোমেন্টে পুরো ম্যাচটার সিনারিও বদলাই দিছে এই সিচুয়েশনে এন্ড দ্য লাস্ট মোমেন্ট ওয়াজ ইনক্রেডিবল অলসো বাট আপাতত এভরিথিং ডিপেন্ডস অন দ্য লাস্ট মোমেন্ট লাস্ট শট কে কারেক্ট করবে শেষ ভালো যার সব ভালো তার সব ভালো যার শেষ ভালো তার কে করবে বুইয়া 1v2 একটা ক্লাচ কি দেখতে পারবো কিনা হিমেল থেকে হিমেল যদি ক্লাচটা দিতে পারেন ইউল বি আ ড্যাম লেভেল প্লেয়ার বাট দেখা যাক দিতে পারবেন কিনা কিছু নেটস আসবে নাকি না ফ্ল্যাশ ফ্রিজার ইউজ আসবে সামনের দিকে ব্যারেল আছে তার হাতে বাট মাই গড ইমনের স্নাইপার এন্ড দ্য বুইয়া গোস টু টিম রোস্টেড গেমিং এন্ড রোস্টেড গেমিং gets the booyah of the এক্স্যাক্টলি এবং এটা প্রিভিয়াস ম্যাচ স্ট্যান্ডিং রাইট আই গেস এবং ইয়াস স্কুল গেমিং আসলে সেখানে এত ইন্টেন্স কিছু ফাইট ক্রিয়েট করেছিল যেটা আর এইচ এর উপরে একটা বাজে ইমপ্যাক্ট ফেলেছে সত্য বলতে সেই ফাইটেই বিদায় নিয়েছিল আর এইচ কে ওকে আমরা স্ট্যান্ডিংটা দেখে নিই এই মুহূর্তে রেড হক্স হ্যাশট্যাগ 1 রয়েছে 30 টোটাল পয়েন্টের সাথে হ্যাশট্যাগ 2 তে রয়েছে টিম সিয়াম টু অ্যাম ও নাইস প্রিভিয়াস ম্যাচেও রেড হক্সের এত চমৎকার পজিশন বলে দেয় তারা কিল অ্যামাউন্টের দিকে কতটা মনোযোগী অ্যান্ড সিয়াম টু অ্যাম দ্য পজিশন 24 ওভারঅল সরি 2 পজিশনে 24 টোটাল পয়েন্ট কালেক্ট করেছে হ্যাশট্যাগ 3 তে রয়েছে রোস্টেড গেমিং 20 পয়েন্টের সাথে 4 এ রয়েছে টিম ইলেকট্রো 16 পয়েন্টের সাথে 5 এ রয়েছে বাংলা ইউনিট 13 পয়েন্টের সাথে এবং 6 এ রয়েছে আন্ডারটেকার 11 পয়েন্টের সাথে obviously and Avengers got 8 points Barbad got 8 points Dictators 5 points and Niloy Gaming got 4 Reborn got 2 points and এবার আনসুরা সর্বশেষে আছে আনসুরা 500 হয়ে গেল বাট যাই হোক আনসুদের কামব্যাক দেখতে পারবো কিনা and